ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ভাই আজরাইল, এই যে কয়েকদিন আমার সাথে রয়েছে এর ভিতরে কি কোন মাখলুকের মৃত্যু হয় নাই? হয়েছে। কই তুমি তো আমার কাছ থেকে গেলে না কখনো, তুমি কিভাবে জান কবজ করলা? আল্লাহর পয়গম্বর, শোনো, এই গোটা পৃথিবীটা আমার কাছে একটা ভাতের প্লেটের মতো। বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? ভাতের প্লেটের মতো। যদি আপনি ভাত খেতে বসেন, আপনার প্লেটের যদি সামনের দিক থেকে একটা ভাত পড়ে যায়, বা ডান দিক থেকে একটা ভাত পড়ে যায়, বা বাম দিক থেকে একটা ভাত পড়ে যায়, আপনার কি এ পাশ থেকে উঠে ঘুরে যায় ওই পাশে থেকে ভাতটা উঠে যায়? জায়গায় বসে আপনি ভাতটা প্লেটে উঠাইতে পারেন। শোনেন আল্লাহর পয়গম্বর, এই পুরো পৃথিবীটা, বিশ্বটা আল্লাহ তাআলা আমার কাছে একটা ভাতের প্লেটের মতো বানায় দিয়েছে। আমার এখান থেকে ওখানে যে জান কবজ করা লাগে না, আমি হাতটা বাড়ায় তার জানটা কবজ করে নিই। বলেন সুবহানাল্লাহ। এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন বললেন, আজরাইল, ভাই আজরাইল, তুমি আমাকে একটু দেখাইবা? কি দেখাবে? বৎকারের মৃত্যু কেমন হয়, কত কষ্ট হয়, কিভাবে তুমি বৎকারের মৃত্যু ঘটাও, জান কবজ করো, আমাকে একটু দেখাবা? আজরাইল বলে, না না, আপনি সহ্য করতে পারবেন না। বলেন, না, আমি চাই, আমি দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালামের পিলাপিলিতে আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছে, মালিক। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়েছে, তোমার পয়গম্বর কি বাহানা করে? কি কয়? আল্লাহ শুনে নাই? আল্লাহ শুনছেনি? তারপরও কয়, কি কয়? আবার শুনতে চাই। তোমার পয়গম্বর কয়, বৎকারের মৃত্যু কেমন হয়, আমি কিভাবে জান কবজ করি দেখতে চাইতেছে। আমার পয়গম্বর যেহেতু চাইছে দেখা। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালামের রূপ পরিবর্তন হয়ে গেছে। দোস্ত, এটা আমার বর্ণনা দেওয়ার সময় নেই। এভাবে তার জান কবজ করছে। জান কবজ করার পর আবার তাকে রূপ দান করা হয়েছে, সে জীবিত হয়েছে। হওয়ার পরে বলে যে, না, আমি মাপও চাই, দোয়াও চাই, আমার আর দরকার নেই, আমার যে কষ্ট হয়েছে এটা আমি জানি। আচ্ছা আজরাইল ভাই, এখন আরেকটা দাবি তোমার কাছে। কয়, কি দাবি? কয়, নেককারের মৃত্যু কেমন হয়, জান কবজ করে